হ্যালো এভরিওয়ান, আমি ব্রাউন গার্ল সোনিয়া তোমাদের সাথে আবার একটা ছোট মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি। তো এই দিন ছিল ভূত চতুর্দশী, দীপাবলির আগের দিন। সেই দিনকে সকালবেলা অর্থাৎ দুপুরে আমরা 14 শাক খেয়ে থাকি এবং তারপরে সন্ধ্যেবেলায় 14 প্রদীপ দিয়ে থাকি। তাই জন্য আমি এখন সন্ধ্যেবেলা শাড়ি পরছি, মা শাড়ি পরেছে, তাই দেখে আমারও শাড়ি পরতে ইচ্ছা করেছে, যে ছবি তুলবো, ভিডিও করব সেই ভেবে। তো যাই হোক, তেমন কোনো ভিডিও তোলাও হয়নি, ক্লিপিংস নেওয়া হয়নি আর কি। আর তেমনভাবে কোনো ফটোও আমার তোলা হয়নি। জানি না কি মনে হয়েছে, ফটো আমি তুলিনি। তো আমার না এখন যতই আমি মেকআপ আর্টিস্ট হই, এখন না মেকআপ বলতে শুধু লিপস্টিক, একটু ব্লাশ, মাস্কারা, টিপ এইগুলো পরতেই বেশি ভালো লাগে। মনে হয় কি এভাবেই বেশি আমাকে ভালো লাগছে। তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো আমাকে দুভাবেই দেখেছো, আমাকে বিনা মেকআপকেও দেখেছো, আমাকে মেকআপেও দেখেছো। তোমরা জানিও তোমাদের কি মত। প্রথমে একটা কালো টিপ পরেছিলাম, সেটা পরে ভালো লাগছিলো না, তাই চেঞ্জ করে আবার একটা মেরুন টিপ পরে নিয়েছি। এটাতে বেশি মুখটা ভালো লাগছে। তারপরে এই যে এমনটা বলছিলাম তোমাদের সাথে এক্ষুনি, যে মাস্কারা পরতে খুব ভালো লাগে, তো মাস্কারাটা পরে নিলাম। এতে আমার আইল্যাশগুলো তো ভগবান দিয়ে পাঠায়নি, তাই একটু লোকে যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করা আর কি। তো তারপরে চুলটা ছেড়ে দেখছিলাম কেমন লাগছে। বাট যেহেতু ঠাকুরের সামনে প্রদীপ দেবো, সেহেতু চুল ছেড়ে তো যাবো না, তাই জন্য চুলে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মা প্রথমে ঠাকুরের কাছে একটা প্রদীপ দিয়েছে, তারপর আমি বললাম তাহলে আমিও একটা প্রদীপ দিই, তুমি আমাকে একটা ভিডিও করে দাও। তাই এই যে আমি এখন প্রদীপ দিয়ে দিচ্ছি। বাকি প্রদীপগুলো এবার চারিপাশে গিয়ে দিয়ে দিই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।